করতে হয়, এটা বর্জন করা আমাদের প্রত্যেকের প্রয়োজন। কারণ এই ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান এটা আবিষ্কার করা হয়েছে এই গান বাজনার বিরুদ্ধে। আমাদের দেশে যে মেহেদি অনুষ্ঠান নামে যে গান বাজনা হয়, এটার বিরুদ্ধে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান এটা আমাদের প্রত্যেকের করা প্রয়োজন। আমরা যারা এখানে আসি আমরা বুঝতে পারলাম যে সাংস্কৃতিক অনুষ্ঠান এটা কি। তাই আমি সবাইকে অনুরোধ জানাবো, এই গান বাজনা আমরা করবো না, এই মেহেদি অনুষ্ঠানের পরিবর্তে আমরা ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান করবো। কিনা যদি আমরা এই মেহেদি অনুষ্ঠানের নামে যদি আমরা গান বাজনা করি, আমাদের মুরব্বীরা যারা কবরে গেছে তাদের কবরে আযাব হবে। আমাদের টাকা দিয়ে আমরা এই সমস্ত করি। আল্লাহর ঠিক না? আল্লাহর ফিরে মারা ফিরে মারা বাইবে লাগে খবর আল্লাহর গজব সরে আগে তোরার কবাল। ঠিক না? যদি আমরা এই মেহেদি অনুষ্ঠান নামে যদি আমরা গান বাজনা করি, আমরা যখন কবরে যাব আমাদের মুরব্বীরা যারা কবরে গেছে তারা কবরে আযাবের মধ্যে গ্রেফতার হবে। সেজন্য আমি বলি আল্লাহর গজবের ফিরে মারা বাইবে লাগে খবর। ঠিক না? ফিরে মারা বাইবে লাগে খবর আল্লাহর গজব সরে আগে তোরার কপাল। গান বাজনা আল্লাহর হারাম। গান বাজনা কি? আল্লাহর নির্দেশ, এবং গান বাজনা হারাম, এটা আমরা সবাই জানতে হবে। সেজন্য আমরা এই বিয়ে শাদীর মধ্যে আমরা গান বাজনা করবো না। যদি আমরা গান বাজনা করি আমাদের মুরব্বীরা যারা দুনিয়া থেকে চলে গেছে তারা কবরের আযাবের মধ্যে হবে। সেজন্য আমি সবাইকে অনুরোধ জানাবো, আমরা বিয়ে শাদীর মধ্যে এই ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান এটা করব। সবাইকে ধন্যবাদ বলে আমি আজকের মধ্যে সমাপ্ত করলাম। আমাদের শেষ সঙ্গে